সিভিল অথরিটি অর্ডার আছে, যা হচ্ছে অ্যাজ পার ল হচ্ছে, টোটালটাই ভাঙার কথা আছে। এই ক্যাফে ছাড়া এখানে আরো বেআইনি নির্মাণ, সেগুলো কি ভাঙা হবে? এটা আমাদের কাছে এখনো কোনো স্পেসিফিক মানে ডেট টাইমলাইন আসেনি, ওটা সিভিল অথরিটি বলতে পারবে। এদের যে 18 তারিখে মহকুমা শাসক ডেকেছিল, নির্দিষ্ট কি কাগজপত্র দেখাতে পারেনি? এটা আমি কিছু বলতে পারবো না। এবং এসডিও স্যারের কাছে এটা হিয়ারিং হয়েছে এবং পুরোপুরি দেখা গেছে যে 1 নম্বর জমির জমির উপরেই অবৈধ কনস্ট্রাকশন হয়েছে এবং তারা কোনো বই কাগজ দেখাতে পারেননি। তাদেরকে একটু নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল এটাকে খালি করে দেওয়ার জন্য, সেই টাইমলাইন পেরিয়ে গেছে, ওই জন্য আজকে এটা ডেভেলপ করতে হবে। সম্পূর্ণ এলাকা কি ভেঙে ফেলা হবে? যেটা আজকে এখানে বাউন্ডারির মধ্যে দেখতে পাচ্ছেন, আজকে শুধুমাত্র সেই এলাকাতেই আজকে অ্যাকশন নেওয়া হচ্ছে। পাশে অন্যান্য যেখানে কনসার্ন রয়েছে সেগুলো নিয়েও হিয়ারিং চলছে, টাইমলাইন দেওয়া হয়েছে, টাইমলাইন পেরিয়ে গেলে সেম কোর্স অফ অ্যাকশন নেওয়া হবে। এখানে যে এই যে একটা কনস্ট্রাকশন বিল্ডিং, এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটাও কি ভাঙা হবে? হ্যাঁ, পুরোটাই এই বাউন্ডারির মধ্যে যতটুকু জায়গা আছে পুরোটাই ডেভেলপ। এছাড়াই তো মাদনাগুড়ি চরের দুধারে আরো বেআইনি নির্মাণ, সেগুলো কি ভাঙা হবে? সবগুলো নিয়ে আমি যেরকম বললাম যে সবগুলো নিয়ে আমাদের কেস চলছে, কমপ্লেন হয়েছে, হিয়ারিং হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সার্টেন ডেট দেওয়া হয়েছে, ডেট পেরিয়ে গেলে সেম টাইপ অফ অ্যাকশন নেওয়া হবে। রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আর আমরা বারবার আমাদের সমস্ত স্তরের কার্যকর্তাকে বলেছি যে যা কিছু হবে প্রশাসনের মাধ্যমে হবে, প্রশাসনিক উপায়ে হবে, আইনের মাধ্যমে হবে। যেভাবে গত 15 বছরের শাসক বেআইনিভাবে সব কিছু দখল করে নিয়েছিল, আজকের সেই শাসকরা যে ভুলগুলো করেছিল তাদের শাস্তি আইনের মধ্য দিয়ে হবে, আইন তাদের দেবে। আর আমরা তাই আইনের দ্বারস্থ হয়েছিলাম, যেখানে যত অবৈধ যা ইলিগাল কনস্ট্রাকশন আছে সেটা প্রশাসনিক উপায়ে ভেঙে দেওয়া হবে। ওটা ভারতবর্ষ যোগী বাবাকে বুলডোজার বাবা বলে, এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আইনের শাসনের মধ্য দিয়ে বুলডোজার চালিয়ে প্রশাসনিক উপায়ে এই অবৈধ নির্মাণ সব ভেঙে দেবে। আর আমরা আমাদের কার্যকর্তাদের বারবার বলি যে যা অসুবিধা আছে নিজেরা হাতে তুলে না তারা আইনের মাধ্যমে প্রশাসনের সাহায্য নিয়ে তাদের যা মনে হচ্ছে এগুলো বেআইনি, সেই বেআইনি সমস্যার সমাধান করুক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।